আমি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমরা অনার্স ৩য় বর্ষের সেমিকন্ডাক্টর এ বিষয়ে আমরা আলোচনা করব, প্রাথমিক আলোচনা। এখানে কয়েকটা সমীকরণ আমাদের খুবই প্রয়োজনীয়। যদিও আজকে সমীকরণের বিষয়ে আলোচনা থাকবে না। গামা বিটা ফাংশনের একটি অংশ 0 টু ইনফিনিটিভ e⁻x x⁻½ dx। এটুকু মান আছে আমাদের √π/2। এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে। আর একটা আছে ফার্মি-ডিরাক ফাংশন, এটা আমাদের প্রয়োজন হবে। FED কে আমরা লিখতে পারবো 1/e⁻ef kbt প্লাস 1, এটা আমি লিখতে পারবো। এবার আমরা আসি যে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীগুলো কেমন? অর্ধপরিবাহীর কতগুলো উদাহরণ আমরা জানি, যেগুলা পুরোপুরি পরিবাহীও হবে না, পুরোপুরি আবার অন্তরকও হবে না। যেমন একটা অর্ধপরিবাহী উদাহরণ আছে সিলিকন। সিলিকন এটা কেমন করে থাকে সেটা আমরা দেখি। সিলিকনের সর্বশেষ কক্ষে 4টা ইলেকট্রন থাকে। সর্বশেষ কক্ষে 4টা যোজন ইলেকট্রন থাকে। তো আমরা জানি যে পরিবাহীতে ইলেকট্রন রাষ্ট্র থাকে 3টি, 1টি, 2টি, 3টি। পরিবাহীতে ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষে 1টি, 2টি বা 3টি। আর অ অন্তরকে সর্বশেষ কক্ষে ইলেকট্রন থাকে হচ্ছে হলো 5, 5, 6 এবং 7। এর যেকোনো একটি থাকে। আমাদের মাঝখানের যে অবস্থান, অর্থাৎ মাঝখানে যেটি 4 কোথাও নেই, 4 নেই। এই 4 যেটা, অর্থাৎ এটা অর্ধেক অবস্থানে পৌঁছেছে। তাহলে এই কারণে এর নাম আমরা রাখছি হচ্ছে অর্ধপরিবাহী। এখন অর্ধপরিবাহী আমরা একটা উদাহরণ দিলাম সিলিকন, জার্মেনিয়াম, আরো যৌথ পদার্থেরও আছে। তা যদি আমরা এখানে কারেন্ট প্রবাহিত করবে কিনা, যদি আমরা অর্ডার করি যে এখান থেকে আমি অর্ডার করব যে কারেন্ট আমরা দেবো, চালাবো কিনা। তাহলে এখানে যদি আমি ব্যাটারি সংযুক্ত করি তাহলে এখানে কারেন্ট ইচ্ছাকরে প্রবাহিত করতে পারি। আমি আমার ইচ্ছা অনুসারে কারেন্টকে না প্রবাহিত করতে পারি। তো অর্ধপরিবাহীতে ইচ্ছা করলে কারেন্ট প্রবাহিত করবো, না ইচ্ছা করলে না কারেন্ট প্রবাহিত করব। তারপরে এবার হচ্ছে কতটুকু কারেন্ট প্রবাহিত করব সেটা আসলে আমার একদম ইচ্ছা। যেখানে মনে করেন 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, 8 ভোল্ট বিভিন্ন ভোল্ট থাকে। তাতে যদি আমি কতটুকু কারেন্ট চাই সেটা হচ্ছে একান্ত আমাদের সিদ্ধান্ত। এবার কারেন্ট হচ্ছে কোন পাশ থেকে যাবে, বাম দিক থেকে যাবে নাকি ডান দিক থেকে যাবে। যদি আমি এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এখানে প্লাস এবং মাইনাস দিয়ে আছে, প্লাস ও মাইনাস দিয়ে আছে। প্লাস মাইনাস দিয়ে কারণে কারেন্ট একদিকে যাবে। যদি আমি এখানে এরকম না দিয়ে যদি আমরা এখানে মাইনাস প্লাস দিই, তাহলে হচ্ছে কারেন্ট উল্টা দিকে প্রবাহিত হবে। অর্থাৎ সেটা হচ্ছে আমাদের একান্ত ইচ্ছা। ইহা ধাতু বা অধাতু হতে পারে। এটা মেটাল বা নন মেটাল হতে পারে। তারপরে আমরা জানি যে মেটাল মেটাল হচ্ছে হলো ধাতুতে হচ্ছে হলো যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে আসলে পরিবাহিতা কমে যায়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা বাড়ে। এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের একটা বিশেষ গুণ, ধাতু আর অধাতুর বাইরে, যে তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বৃদ্ধি পায়। যেহেতু আমরা যাচ্ছি সেমিকন্ডাক্টর, পরবর্তী আমরা আসি যে একক পদার্থের উদাহরণ। এখানে আছে সিলিকন আর জার্মেনিয়াম। আমাদের আরো অনেক পদার্থই আছে। যদি আমরা কম্বাইন ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা অজৈব পদার্থের মধ্যে পাবো জটিলগুলা। যে ক্যাডমিয়াম সালফাইড এটা আমরা পেতে পারি। জটিল অর্থাৎ 2 বা ততোধিক পদার্থে তৈরি হবে যে সেমিকন্ডাক্টর, সেটা হচ্ছে জটিল বা কম্বাইন্ড সেমিকন্ডাক্টর। এখানে আছে গ্যালিয়াম আর্সেনাইড, এটা হতে পারে। ইন্ডিয়াম ফসফাইড, এটা হতে পারে। জৈব পদার্থের ক্ষেত্রে হতে পারে কোনটা কোনটা। এটা হচ্ছে হলো অ্যানথ্রাসিন, এটা হতে পারে। এটা হচ্ছে হলো ডোপড প্যাথোলোসাইন, এটা হতে পারে জৈব পদার্থের ক্ষেত্রে। জৈব বা অর্গানিক পলিমার, সেটা হচ্ছে 1990 সালে পরে পাওয়া গেছে। এর আগে এগুলো পাওয়া যায়নি। তারপরে আমরা পলিপাইরোল, পলিএলিথিন, পলিথিওফিন, এগুলো হচ্ছে হলো জৈব অর্গানিক পলিমার। এটা হচ্ছে 1990 সালে পরে পাওয়া গেছে। এইগুলো সেমিকন্ডাক্টর উদাহরণ। সেমিকন্ডাক্টরের আরো কিছু আমরা জানি যে প্রত্যেক ইলেকট্রনের একটি নির্দিষ্ট শক্তি থাকবে। বোরের তত্ত্ব অনুসারে শক্তি বৃদ্ধি পেলে ইলেকট্রন বাইরের কক্ষ অরবিটে যাবে। যদি আমাদের এখানে মনে করলাম এখানে একটি অরবিট, এখানে একটি ইলেকট্রন আছে, এখানে একটি ইলেকট্রন আছে। যদি আমরা এখানে শক্তি বৃদ্ধি করি অর্থাৎ তাপমাত্রা যদি প্রয়োগ করি তাহলে আমাদের ইলেকট্রন
বাইরের অরবিটে যাবে অর্থাৎ বাইরের দিকে যাবে। বাইরের শেলে লাফিয়ে যাবে এবং যদি আমরা শক্তি কমায় দিই তাহলে সেটা আবার নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে হলো আবার সেমিকন্ডাক্টর বৈশিষ্ট্য। তারপর আছে এখানে মুক্ত ইলেকট্রন এবং ইলেকট্রিক কারেন্ট আমরা তৈরি করতে পারি। এরপর আমরা আসি যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী অংশকে শক্তি গ্যাপ, এনার্জি গ্যাপ বলে। যেখানে আমরা দেখাই একটা সেমিকন্ডাক্টরে এটা হচ্ছে আমাদের মনে করলাম আছে এখানে ইভি থাকে, ভ্যালেন্স ভ্যালেন্স ব্যান্ড, আর এখানে আছে হলো আমাদের ইসি থাকে। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আমাদের বারবার একটা জিনিস মনে রাখতে হবে যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো কিন্তু উপরের দিকে থাকে। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন কিন্তু উপরের দিকে থাকে, আর সরি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো হচ্ছে উপরের দিকে থাকে, আর কন্ডাকশন ব্যান্ডের এই ইলেকট্রনগুলো হচ্ছে নিচের দিকে থাকে। সবসময় আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা, আমাদের খুবই কাজে লাগবে। এবং সবসময় আমরা যেটা জিনিসটা পাবো যেখানের যেহেতু এটা ইভি আছে, উপরের দিকে শক্তি আর এখানে মোট শক্তি, এখানে মোট শক্তি মনে করে ই, তাহলে আমাদের ই মাইনাস ইভি হবে এখানে, ইভি মাইনাস ই হবে, সরি, ইভি মাইনাস ই হবে। কারণ হচ্ছে ইভি আসলে উপরের দিকে শক্তি এবং সর্বোচ্চ শক্তি, আর এখানে ই আসলে গড় শক্তি, তো গড় শক্তি অবশ্যই কম হবে উপরের শক্তির তুলনায়। আর ইসি, আর এখানে যদি আমাদের মোট শক্তি ধরি, এখানে এটা হচ্ছে নিচের দিকে শক্তি। এসি আছে আম, এই কম কন্ডাকশন ব্যান্ডের নিচের দিকে শক্তি, এখানে মোট শক্তি আমাদের বেশি থাকবে। এখানে মোট শক্তি আছে ই আমাদের, আর এটা হচ্ছে ইসি এর নিচের দিকে শক্তি অর্থাৎ কম শক্তি, ই মাইনাস ইসি আমাদের হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি আমরা ইসির দিকে আসি, আর এখানে মাঝখানে যে শক্তি থাকতেছে তাকে বলতেছি আমরা শক্তি গ্যাপ। এখানে যে অংশটাকে আমরা বলতেছি এনার্জি গ্যাপ বা শক্তি গ্যাপ, একে আমরা ইজি দিয়ে প্রকাশ করি, এনার্জি গ্যাপ এই ইজি দিয়ে প্রকাশ করি। শক্তি গ্যাপের বেশি শক্তি প্রয়োগ করলে এখানে যে শক্তি আছে, মনে করলাম এখানে 1 ইলেকট্রন ভোল্ট শক্তি আছে, যদি এখানে যদি আমি এর চেয়ে বেশি শক্তি প্রয়োগ করি, যদি আমাদের 5 ইলেকট্রন ভোল্ট বা 2 ইলেকট্রন ভোল্ট বেশি প্রয়োগ করি, তাহলে ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যাবে। তা শক্তি বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পাবে, তাপ দিলে শক্তি বৃদ্ধি পায় বা বল প্রয়োগে শক্তি বৃদ্ধি পায়। এরপর আমরা আসি যে অর্ধপরিবাহীর প্রকারভেদ। অর্ধপরিবাহীর প্রকারভেদে আমরা দেখতেছি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সহজাত অর্ধপরিবাহী, একটা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী। একটা হচ্ছে ইনস্টেনিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সটেনিক সেমিকন্ডাক্টর। এক্সটেনিকের একটা অর্থ আছে, এটার নাম হচ্ছে ডোপিং। এবং সহজাত অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা দেখব যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে শক্তি গ্যাপ থাকে হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট থাকে। এখানে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে একটি ফিগার। তাহলে চিত্র একে আমরা কি কি দেখতে পারতেছি, যেখানে যোজন ব্যান্ড, এখানে নিচে আছে ভ্যালেন্স ব্যান্ড, সেটা হচ্ছে হলো পূর্ণ থাকে, আর পরিবহন ব্যান্ড সেটা হচ্ছে হলো আম, খালি থাকে সহজাত অর্ধপরিবাহীর ক্ষেত্রে। আর এদের মধ্যে গ্যাপ আসছে হলো 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে ইলেকট্রন হোল পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হবে, ইলেকট্রন যেদিকে যাবে হোল তার বিপরীত দিকে যাবে। এটা হচ্ছে সহজাত অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। এবার আমরা না, এটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য, সরি। এবার আসছে আমরা সহজাত অর্ধপরিবাহীর বৈশিষ্ট্যের দিকে যাব, যে ইলেকট্রিক পরিবাহিতা কেমন হবে। 0 কেলভিন তাপমাত্রায় এরা যদি আমাদের কোনো তাপমাত্রা প্রয়োগ করা না হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ডে থাকবে, কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না। এই সময় পারফেক্ট অন্তরক বা ইনসুলেটরের মধ্যে থাকে, মানে 0 সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা অন্তরকের মতো আচরণ করে। তাপমাত্রা বাড়তে থাকলে তাপীয় শক্তি ইলেকট্রনকে স্থানচ্যুত করে বন্ধন বা বন্ড হতে, তাপমাত্রা যদি বাড়ায় তাহলে ইলেকট্রনগুলো স্থানচ্যুত হবে। স্থানচ্যুত ইলেকট্রন ক্রিস্টালে ল্যাটিসে মুক্তভাবে চলাফেরা করে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে, ফলে ইলেকট্রিক পরিবাহিতা দেখা যায়। অর্থাৎ এখানে এই ইলেকট্রনগুলো চলাফেরার কারণে এখানে ইলেকট্রনের মধ্যে একটা পরিবহন ক্ষমতা দেখা যায়, যে ইলেকট্রন হোল ইলেকট্রিক পরিবাহিত অংশ দেয়। এখানে যে উৎপন্ন একটি ইলেকট্রন সরে গেলে যে এখানে একটা হোল সৃষ্টি হয়, তাদের তাদেরও পরিবহন থাকে। অর্থাৎ ইলেকট্রন গ্যাপকে আমরা চলে যাকে আমরা হোল বলতেছি, ওই গর্তস্থানটাকে, তার দুজনেই আমরা পরিবাহিত অংশ নিয়ে থাকে। এবার বহির্জাত অর্ধপরিবাহীর ক্ষেত্রে, বহির্জাত অর্ধপরিবাহীতে আমাদের
ভেজাল মিশ্রিত করতে হয়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সব ভেজালই আমাদের ক্ষতিকর নয়। তা এখন আমরা ভেজালের ক্ষেত্রে ২ প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ডোনার ইম্পিউরিটি দাতা ভেজাল, একটা হচ্ছে গ্রহীতা ভেজাল। সেটা আমরা দেখি। দাতা ভেজালের ক্ষেত্রে কেমন হয়ে থাকে? ডোনেটস অ্যান ইলেকট্রন। দাতা কেমন হয়ে থাকে? তারা যদি তাদের সর্বশেষ কক্ষে ৫ টা ইলেকট্রন থাকে, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। ৫ টা আর এখানে স সবজ আ সিলিকন এবং জার্মেনিয়ামে থাকে ৪ টা। এখানে এই ৪ টার সাথে এই ৪ টার সাথে সমাযোজী বন্ধন গঠন করে। তাহলে একটা ইলেকট্রন অতিরিক্ত থেকে যাচ্ছে। তাহলে একটা ইলেকট্রন তারা দান করতে পারে। এই কারণে একে এন টাইপ অর্ধপরিবাহী বলতেছি। তা এবং এখানে মেজরিটি বাহক হচ্ছে আমাদের ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন আমাদের বেশি রয়ে গেছে। আর এখানে অ্যা N আর NH অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হোলের সংখ্যা থেকে বেশি থাকে। ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে, অনেক বেশি থাকবে, হোল সংখ্যা থেকে বেশি থাকবে। এবং এরা হচ্ছে হলো গ্রুপ ৫ এর পর্যায় সারণী গ্রুপ ৫ এর অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে হলো ফসফরাস, আর্সেনিক এবং হচ্ছে হলো এ Sb। গ্রহিতা ভেজাল যদি আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা ৩ টা থাকে, আর যদি সিলিকনে মনে করলাম ৪ টা আছে, এই তখনই আমাদের এখানে একটা ইলেকট্রনের ঘাটতি অনুভব হবে। একটি ইলেকট্রনের ঘাটতি অনুভব হবে। এখানে ৪ টির সাথে ৪ টি সহযোগী বন্ধন না গঠন করার কারণে একটি ঘাটতি অনুভব করা হবে। এই সময় যে উম অর্ধপরিবাহী গঠিত সেটা হচ্ছে আমাদের পি টাইপ অর্ধপরিবাহী এবং এখানে বাহক হবে আসলে মেজরিটি বাহক হবে হোল এবং এখানে ইলেকট্রনের সংখ্যা হোলের বেশি থাকবে ইলেক আ ইলেক হোলের সংখ্যা বেশি থাকবে ইলেকট্রনের সংখ্যার চাইতে। এরা হচ্ছে পর্যায় সারণী গ্রুপ ৩ এ আছে এবং এদের একটা উদাহরণ ছিল বি, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ইউরেনিয়াম, আ বোরন, অ্যালুমিনিয়াম, ইউরেনিয়াম এই হচ্ছিল আমাদের বর্জ্য অর্ধপরিবাহীর উদাহরণ। তা আজকের মতো এখানে শেষ করি। ধন্যবাদ।